সালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোয়ার হোসাইন শিমুল, সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. আজকে আমরা শিখব কোনো মানুষ সম্পর্কে তার কিছু গুণাগুণ বলা, যেমন মানুষটা দেখতে কেমন, বা সে ভালো কিনা, বা ইন্টেলিজেন্ট কিনা, বা ইন্টারেস্টিং কিনা, বোরিং কিনা, এই ধরনের যে শব্দগুলো বা অ্যাডজেক্টিভগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। চলুন দেখি কি কি শব্দ বলা যেতে পারে। প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আসপেক্তো ই কারেক্তের, অর্থাৎ হচ্ছে অ্যাসপেক্টস, আসপেক্তো ফিজিকো, অর্থাৎ হচ্ছে যে ফিজিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ মানুষটা মোটা না খাটো, নাকি সুন্দর, নাকি অ্যাট্রাকটিভ, নাকি আগলি, এই ধরনের আর কি। তো দেখি একটু। এস উন চিকো মুই গুয়াপো, এস উনা চিকা মুই গুয়াপা। গুয়াপো মানে আমরা জেনেছিলাম আগে যে সুন্দর, আর মুই মানে হচ্ছে খুব বেশি, বাস্তান্তে মানে হচ্ছে যে মোটামুটি চলে, অর্থাৎ বেশিও না কমও না, বাস্তান্তে এনাফ আর কি। un poco feo বা un poco fea মানে হচ্ছে লিটল বিট, অর্থাৎ একটু বা কম বেশি আর কি। তো বলছে যে es un chico muy guapo বা es un hombre muy guapo। চিকো মানে ছেলে, অমরে মানে হচ্ছে যে অ্যাডাল্ট বা গ্রোন আপ ম্যান আর কি। তো অমরে মানে মানুষ, চিকো মানে ছেলে। সিমিলারলি es una chica muy guapa বা es una chica bastante atractiva। atractiva মানে বুঝতেই পারছেন যে atractiva মানে অ্যাট্রাকটিভ বা দেখতে সুন্দর বা ইন্টারেস্টিং, এরকম ধরনের। Es un hombre un poco feo বা es una mujer, মুহের মানে হচ্ছে লেডি আর কি, অর্থাৎ চিকা বলতে মেয়ে বোঝায়, আর মুহের বলতে গ্রোন আপ লেডি। তো es una mujer un poco fea, অর্থাৎ মেয়েটা একটু আগলি বা মহিলাটা একটু আগলি, এই ধরনের আর কি। তো এই ছিল মোটামুটি ফিজিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ চোখের দেখাতেই আপনার তার সম্পর্কে যে আইডিয়াটা আসে যে দেখতে সুন্দর কিনা, বা ইন্টারেস্টিং কিনা, অ্যাট্রাকটিভ কিনা, বা আগলি, বা এই ধরনের। তো যাই হোক, এইটা ছিল ফিজিক্যাল অ্যাসপেক্ট, এই ৩ টা। এখন আমরা যেটা দেখব যে এখানে হচ্ছে প্রথম দেখায় আমাদের যে একটা ইমপ্রেশন আছে, অর্থাৎ ফার্স্ট লুক ইমপ্রেশন বা এই ধরনের। তো এইটা বলার জন্য হচ্ছে একটা ভার্ব ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পারেসের। পারেসের মানে ইংরেজিতে আমরা যেটা বলি যে টু সিম, অর্থাৎ হি সিমস লাইক এ রিয়ালি নাইস গাই বা শি সিমস লাইক স্মার্ট, এই ধরনের যে সিমস লাইক আমরা ব্যবহার করি, এটা আমরা স্প্যানিশে বলবো পারেসে। পারেসে হচ্ছে পারেসের ভার্বের এই থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম আর কি। পারেসে, যে পারেসে un chico muy divertido বা parece un hombre bastante divertido বা parece una persona un poco aburrido, এই ধরনের আর কি। অর্থাৎ আমরা এইগুলো দিয়ে সেন্টেন্স কনজুগেট করব বা সেন্টেন্স মেক করব। তো আমরা মিনিং গুলো একটু দেখে নেই যে কোনটার কি মিনিং হতে পারে। যেমন আমি বললাম যে মুই বাস্তান্তে উন পকো, এগুলো হচ্ছে এক ধরনের ডিগ্রি। যেমন মুই মানে খুব বেশি, বাস্তান্তে মানে মোটামুটি আর কি বা এনাফ, উন পকো মানে একটু লিটল বিট। এদিকে যে আমরা ডান দিকে অবজেক্টিভ অ্যাডজেক্টিভ গুলো দেখছি আর কি, দিবের্তিদো বা দিবের্তিদা। দিবের্তিদো মানে হচ্ছে ফানি, মানে মানুষটা বা মেয়েটা বা ছেলেটা ফানি কিনা। আবুরিদো, আবুরিদো মানে ফানি ঠিক অপোজিট, অর্থাৎ বোরিং। অর্থাৎ কেউ যদি খুব বোরিং হয় তাকে আবুরিদো বলতে হবে বা আবুরিদা বলতে হবে, যদি কোনো মেয়ে বোরিং হয়। তারপরে হচ্ছে আবিয়ের্তো, আবিয়ের্তো মানে হচ্ছে ওপেন, অর্থাৎ আমরা যেটাকে বলি যে এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট এই অর্থে বোঝায় যে আবিয়ের্তো, অর্থাৎ সে খুব ওপেন বা সে শেয়ার করে এরকম। সেররাদো বা সেররাদা, সেররাদো মানে হচ্ছে বন্ধ। এটা তালার ক্ষেত্রেও বোঝায়, যেমন তালা খোলা বন্ধ। তো এটা রুম বন্ধ বা খোলা যেমন থাকে। মানুষও অনেক মানুষ আছে যে খোলা বা ওপেন, আবার কেউ আছে ক্লোজড বা ওরকম শেয়ার করতে চায় না, ইন্ট্রোভার্ট আর কি। তো আবিয়ের্তো সেররাদো বা আবিয়ের্তা সেররাদা, এই শব্দ ২ টা ব্যবহার করতে হবে। পরে আছে সেরিও, সেরিও মানে সিরিয়াস, মানে হি ইজ এ সিরিয়াস গাই বা এরকম ধরনের, যে un tío muy serio বা অনেক সিরিয়াস ক্যারিয়ার নিয়ে হতে পারে বা অল টাইম সিরিয়াস থাকে আর কি, হাসি-খুশি থাকে না, পোকার ফেস থাকে, এরকম। সিম্পাথিকো বা সিম্পাথিকা, সিম্পাথিকো মানে হচ্ছে সিম্পল, একদম মানে সিম্পল এর ভেতর গর্জিয়াস বা যেরকম বলি আরকি। নাইস, খুব সিম্পল আরকি। সিম্প্যাথি আছে বা এরকম। তিমিদো, তিমিদা। তিমিদো মানে হচ্ছে যে খুব শাই ফিল করে। অনেকে আছে যে কথা বলতে পছন্দ করে না বা দেখা যায় লজ্জা পায়, বা ফার্স্ট ইমপ্রেশন এ আপনার কাছে মনে হতে পারে যে না, লোকটা খুব একটা শাই ফিল করতেছে আরকি। মানে খুব কথা বলছে না বা এরকম। মাহো মাহা। মাহো মানে হচ্ছে এক কথায় সুন্দর, মানে ওই গর্জিয়াস বা এই ধরনের আরকি, যে না খুব ইন্টারেস্টিং বা সিম্পল এর মতোই আরকি, যে সিম্পাথিকো যেমন সুন্দর, মাহো মানে হচ্ছে যে না মোটামুটি সুন্দর বা কিউট, সহজ কথায়। তো কিউট এর জন্য আলাদা আবার ওয়ার্ড আছে, লিন্দো বা লিন্দা। তো যাই হোক, পরের শব্দগুলো দেখি। ইন্টারেসান্তে মানে ইন্টারেস্টিং, ইন্টেলিগেন্তে মানে বুঝতে পারছেন ইন্টেলিজেন্ট। আলেগ্রে, আলেগ্রে মানে হচ্ছে হাসিখুশি। একটা মানুষ una persona muy alegre মানে খুব হাসিখুশি একটা পারসন। মানে অনেকের থাকে না যে চেহারার ভিতর সবসময় হাসি লেগেই থাকে। কখনো তাদের মন খারাপ দেখা যায় না, বা তাদের চেহারাটা দেখলে আমাদেরও মন ভালো হয়ে যায় অনেক সময়।
এরপরে যেটা আছে agradable, desagradable এই ২ টা একটা অপরটার অপোজিট। agradable, desagradable মানে ওই ঘুরে ফিরে একই আরকি যে ভালো বা হাসিখুশি বা অনেক হ্যাপি এই ধরনের মানুষজনকে agradable বলে বা desagradable হচ্ছে ঠিক অপোজিটটা যে না একদমই হাসিখুশি না বা সবসময় হচ্ছে বিরক্তিকর অবস্থায় থাকে বা দেখলেও ভাল লাগে না, ফ্রেন্ডলি না। এই ধরনের কথা বা যে অ্যাডজেক্টিভ ব্যবহার করি আমরা মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে desagradable। sociable মানে সোশ্যাল বুঝতেই পারছেন। sociable মানে হচ্ছে যে যারা খুব সোশ্যাল বা আউটগোয়িং সবার সাথে মিশে বা মিশুক মানুষজন, কোন সমস্যা হয় না। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো আরকি। তো ১ম দেখায় মানুষের সাথে যেটা আমাদের মনে হয় যে parece una persona muy interesante বা parece un hombre serio বা parece una chica maja বা parece un chica bastante cerrada এরকম যে ডিগ্রি আছে যে না তাকে দেখে মনে হয় যে সে মোটামুটি ভালো বা একটু আগলি বা দেখা গেল যে চলে আরকি যে খুব খারাপ না, ভালোও না বা দেখা গেল যে খুবই ইন্টারেস্টিং, খুবই বোরিং। তো এই ডিগ্রি গুলোর মাধ্যমে আপনি বলতে পারেন যে parece un chico বা es un chico muy majo যে ছেলেটা খুব সুন্দর বা কিউট আছে আরকি বা parece un hombre muy serio বা simpático বা muy temido অর্থাৎ সে অনেক শাই ফিল করে এগুলো। নিচে দেখেন কয়েকটা একটু স্পেশাল নোট দেওয়া আছে পোস্টস্ক্রিপ্ট দিয়ে যে solo con adjetivos negativos মানে un poco যেটা স্টার মার্ক দেওয়া আছে অ্যাস্টেরিস্ক দিয়ে যে un poco এটা মোটামুটি নেগেটিভ সেন্সেই ব্যবহার করা হয় বেশি। যেমন parece un poco aburrido অর্থাৎ তাকে একদম মনে হয় না যে বোরিং বাট একটু মনে হয় যে একটু বোরিং। parece un hombre un poco aburrido অর্থাৎ এটা একটা নেগেটিভ সেন্স ক্রিয়েট করে। যেমন যে মানুষটা হচ্ছে ইন্টারেস্টিং বাট সেই মানুষটা একটু মানে যখন আপনি বলবেন যে একটু ইন্টারেস্টিং বা একটু বোরিং তখন দেখা যায় যে রিয়েল যে মিনিংটা সেটার একটা নেগেটিভ সেন্স নিয়ে আসে। এখানে দেখেন ojo মানে লুক decimos parece buena persona আচ্ছা parece buena persona মানে হচ্ছে যে he seems like a good guy তো persona যে শব্দটা এটা সবসময় অলওয়েজ ফেমিনিন একটা ওয়ার্ড। আপনি যদি ছেলের ক্ষেত্রে বলেন সেখানেও আপনাকে buena persona বলতে হবে। মেয়ের ক্ষেত্রে বললে তো persona বা buena আছেই অর্থাৎ অলরেডি ফেমিনাইন। তো ছেলের ক্ষেত্রেও বা যখন masculine ওয়ার্ড বা masculine জেন্ডারের কাউকে বোঝানো হয় তখনও এই সেম ওয়ার্ডটাই ব্যবহার করতে হবে buena persona। তো দেখেন নিচে আবার একটা কোয়েশ্চেন আছে। কে তাল লা নুয়েভা প্রফেসরা? জিজ্ঞেস করছে যে নতুন প্রফেসররা যে আছেন, যে মহিলা টিচার আছেন উনি কেমন? তো বলছে নো সে আই ডোন্ট নো পারেসে বাস্তান্তে মাহা। আমি জানি না বাট মনে হয় যে না অনেক ভালো আছে বা কিউট আছে বা সুন্দর আছে। এরকম। তো এই ছিল ১ম দেখায় ইমপ্রেশন আরকি। আপনাকে যে ভার্বটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পারেসে। পারেসে দিয়ে আপনি বাকি শব্দগুলো বলতে পারেন যে un hombre muy majo বা আমরা এতক্ষণ যেগুলো শিখলাম আরকি। তো মেইন ভার্ব যেটা সেটা হচ্ছে পারেসে। এখানে পারেসেন বা আলাদা করে কিছু বলার দরকার নাই। পারেসকো, পারেসকা এগুলো আমরা পরে শিখবো আরকি। আপাতত যেটা শিখবেন যে ইট সিমস লাইক, ইট সিমস লাইক বা ইট সিমস দ্যাট বুঝাতে যে ভার্বটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পারেসে। এবার আমরা কিছু টেক্সট পড়বো এবং টেক্সট ওয়াইজ হচ্ছে আমাদের এরপরে একটা ড্রিল থাকবে বা কুইজ থাকবে। তো টেক্সটগুলো আমরা একটু পড়ে দেখি যে কি বলছে। নতুন হয়তো ভোকাবস পেয়ে যেতে পারি। ১ নাম্বার হচ্ছে ওলা একদম বাম দিকে। ওলা me llamo Tania soy cubana pero vivo en Valencia। তো সে হচ্ছে যে কিউবা থেকে আসছে তানিয়া নামের মেয়েটা। তো সে হচ্ছে এখন বসবাস করছে ভ্যালেন্সিয়াতে। ভ্যালেন্সিয়া হচ্ছে স্পেনের একটা শহর। Tengo 26 años, soy periodista y me encanta aprender idiomas। তো বলছে যে তার বয়স ২৬, সে হচ্ছে জার্নালিস্ট, periodista মানে হচ্ছে জার্নালিস্ট। Y me encanta aprender idiomas এবং তার যেটা পছন্দ সেটা হচ্ছে যে সে ভাষা শিখতে পছন্দ করে। encanta এই ভার্বটা আমরা একটু পরে দেখব। এখন আমি বলে রাখি যে me encanta বা encantar এই ভার্বটা হচ্ছে যে পছন্দ অর্থে অর্থাৎ I like বা I like so much এটা একটা ডিগ্রি আছে। যাই হোক শুধু শব্দটা আমরা দেখে রাখি। একটু পরে এটা নিয়ে আমরা কথা বলব। এস্তুদিও ইংলিশ, ফ্রান্সেস ই গ্রিয়েগো অর্থাৎ সে হচ্ছে এই ভাষাগুলো পড়ে ইংরেজি, ফ্রেঞ্চ আর হচ্ছে গ্রিস বা গ্রিক ভাষা। তো তাম্বিয়েন মে গুস্তা কোসিনার মে গুস্তা এই যে মে গুস্তাও মানে হচ্ছে পছন্দ করা। এগুলো আমরা একটু পরেই দেখবো আরকি। শুধু পড়ে যাই। মে গুস্তা কোসিনার অর্থাৎ রান্না করা পছন্দ করে। বিয়াহার অর্থাৎ ট্রাভেল করা পছন্দ করে। ই estar con mis amigos এবং she likes to be with her friends. Pero mi gran pasión es la fotografía এই সব তো ঠিক আছে কিন্তু তার সবথেকে বড় প্যাশনের জায়গা হচ্ছে ফটোগ্রাফি। Un abrazo, a hug তো এখানে সে তার নিজের সম্পর্কে বলেছে এবং তার পছন্দের জিনিসগুলো কি পছন্দ করে এগুলো লিখে সে একটা শেষ করছে। ২ নাম্বারটা দেখি। Hola amigos y amigas, soy una chica argentina, tengo 31 años, 31 দেখেন এই যে 31 años বলতে হবে, uno বলা যাবে না। Tengo 31 años y me llamo Leila। লেইলা নামের মেয়েটা বলছে সে আর্জেন্টিনা থেকে। Estudio portugués y japonés, পর্তুগিজ জাপানিজ ভাষা শিখছে। Me gusta mucho leer, escribir y viajar y me encantan el mar y los deportes náuticos।
আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। Los deportes náuticos মানে হচ্ছে যে সি বিচে যে খেলাগুলো খেলা হয় বা এ এ মানে সি বিচের সাথে রিলেটেড সেই খেলাগুলো তার হচ্ছে পছন্দ। También me gusta salir de noche, espero vuestros mensajes. তার হচ্ছে নাইট আউট করতেও ভাল লাগে। Espero মানে হচ্ছে ওয়েট করা, esperar মানে টু ওয়েট। সে আমাদের মেসেজের জন্য ওয়েট করছে। Mensajes মানে হচ্ছে মেসেজ। ৩ নাম্বারটা দেখেন। Hola desde Bilbao. Me llamo Cristina y tengo 20 años. Estudio inglés y alemán. আলেমান মানে হচ্ছে জার্মান ভাষা। Me gusta leer revistas de moda, pasear, ir al cine y sobre todo escuchar música. বলছে যে তার হচ্ছে রেভিস্তা দে মোদা মানে হচ্ছে যে ফ্যাশন ম্যাগাজিন যেগুলো থাকে সেটা। পাসেয়ার মানে হচ্ছে ওয়ার্কআউট বা কোথাও ঘুরতে যাওয়া বা বাইরে একটু হাঁটাহাঁটি করা। ইরাল সিনেমা মানে বুঝতেই পারছেন সিনেমা দেখতে যাওয়া। সবরে todo এই যে সবরে todo এবং ওভারঅল বা এভরিথিং আউট অফ এভরিথিং escuchar música তার সবথেকে এগুলো তো পছন্দ হয় কিন্তু সবথেকে যেটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে এই যে গান শোনা। Mi cantante favorita es Björk. তার ফেভারিট যে সিঙ্গার সেটা হচ্ছে বিয়র্ক। ¿Quieres conocerme? Do you want to know me? বা Do you want to know about me? এটা। Hasta pronto, see you soon. তো এইগুলো হচ্ছে তারা নিজেদের সম্পর্কে লিখেছে এবং ফ্রেন্ড আমাদের যেমন আমরা আগে একটা শব্দ ছিল যে পেন ফ্রেন্ড বা বন্ধু-বান্ধব, বিদেশি কলমি বন্ধু এই ধরনের জন্য নিজেদের সম্পর্কে লিখতাম বা আর্টিকেল পড়তাম বা চ্যাটে দেখা যায় যে নিজের বায়োতে লিখে রাখি বা প্রোফাইলে। তো তাদের এরকম ধরনের ইনফরমেশন দেওয়া আছে। তো এখান থেকে যেটা করতে হবে আমাদেরকে যে দেখতে হবে যে parece এবং simpática এটা দেখে কোনটা কার মনে হয়। ¿Cómo crees que son estas chicas? Completa el cuadro y luego compara tus respuestas con las de un compañero. অর্থাৎ আপনার বলতেছে যে এই ধরনের যে এটা আছে তানিয়া, লেইলা, ক্রিস্টিনা ৩ টা মেয়ে সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। আমরা দেখব যে আসলে কার কোনটা হতে পারে। এখানে মাল্টিপল অপশন সম্ভব এবং উত্তর অনেকগুলো হবে আরকি। যেমন parece muy simpática ৩ টা মেয়েই মনে হচ্ছে যে মানে একদম সিম্পল আরকি বা দেখা গেল যে খুব ভালো। তো ৩ ক্ষেত্রে আপনি টিক দিতে পারেন। Parece una persona alegre y divertida যে খুব হাসিখুশি বা ফানি এটা কে মনে হতে পারে? চলুন আমরা একটু দেখি যে এরকম কে আছে আরকি। তো দেখা যাচ্ছে যে তানিয়া ছিল যে সে হচ্ছে ভাষা অনেক শিখে, ফ্রেন্ডদের সাথে থাকে। তাহলে যারা ফ্রেন্ডদের পছন্দ করে তারা সবসময় বেশি হাসিখুশি থাকে বা এরকম হয় আরকি। ২ নাম্বার যেটা এও হচ্ছে সালিডদের নচে বা ঘুরতে যায় পছন্দ করে। এরও ভিতর কোয়ালিটি আছে লেইলা যে সে ফানি হবে বা হাসিখুশি হবে। ৩ নাম্বার যে বলছে পাসেয়ার দাদে গুস্তামুদা ফ্রেন্ড সম্পর্কিত তেমন কিছু নাই। তা আমরা ধরে নিলাম যে ১ আর ২ অর্থাৎ তানিয়া, লেইলা হচ্ছে যে আমাদের সবথেকে আলেগ্রিয়া দিবের্দিতা পের্সোনা। Parece bastante inteligente আচ্ছা ইন্টেলিজেন্ট যেহেতু তারা মোটামুটি সবাই ভাষা শেখে। তো ধরে নেওয়া যায় যে তারা ৩ জনেই ইন্টেলিজেন্ট। Parece una chica muy interesante, ইন্টারেস্টিং এখন এটা আসলে পারসন টু পারসন ভ্যারি করে সাবজেক্টিভ যে আপনার কার কাছে কাকে বেশি ইন্টারেস্টিং লাগছে। তো যাই হোক এই রিলটা মোটামুটি বলতে গেলে যে আমরা যে ৩ টা টেক্সট পড়লাম এই অনুযায়ী যে কে আসলে ইন্টারেস্টিং বা কে কার সম্পর্কে আপনার ধারণা কেমন হচ্ছে এগুলার উত্তর মিলিয়ে নেওয়া। এর স্পেসিফিক কোনো ঠিক উত্তর নাই। সবই উত্তর পসিবল বা ফিজিবল আরকি। তো এই ভোক্যাবস গুলো বা মিলিয়ে নেওয়া যে হ্যাঁ, she seems like a nice guy বা she seems like a nice girl সরি গাই হবে না। তো এই উত্তরগুলা দেওয়ার চেষ্টা করা বা আপনি একটু প্র্যাকটিস করে নেওয়া যে parece una persona bastante agradable বা parece una chica un poco cerrada যে একটু হচ্ছে লিটল বিট হচ্ছে ইন্ট্রোভার্ট আছে। es una chica muy guapa যে অনেক সুন্দর। এখন কে বেশি সুন্দর আমরা তো ছবি দেখি নাই। এটা আপনি উত্তর দিতে পারেন যে হ্যাঁ, লাইলা পছন্দ হইছে। নাম দেখে হয়তো আপনার সুন্দর লাগছে। তো যাই হোক। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা দেখলাম যে কিভাবে বিভিন্ন মানুষ সম্পর্কে তাদের ফিজিক্যালি ডেসক্রাইব করতে হয় যে সুন্দর কিনা, অ্যাট্রাকটিভ কিনা বা আগলি কিনা বা দেখা গেল যে তারা ইন্টেলিজেন্ট কিনা এই ধরনের বা আপনার ফার্স্ট ইমপ্রেশন তার সম্পর্কে কি ধারণা হয়েছে। এই জিনিসগুলো আমরা এই ভোকাবুলারি গুলোর মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারবো। আপনাদের আশেপাশে যারা আছে বা আমরা যখনই যেকোনো নতুন মানুষ সম্পর্কে জানি, আমরা বলি যে হ্যাঁ, মেয়েটা ভালো আছে বা না ছেলেটা ভালোই, খারাপ না। তো এই ধরনের কমিউনিকেশন আপনি এখন চাইলে স্প্যানিশে করতে পারবেন। তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে একসাথে স্প্যানিশ শিখবেন। Muchas gracias. Hasta la próxima clase.